প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
আমি চাই রক্ত, আর রক্ত, আর সেই রক্তে আমার মুখে আমার রক্তস্থানে আমাকে পৌঁছাতে হবে। ইব্রাহিমকে বলে নিতে সক্ষম হলো কিভাবে? তুমি আজ গুরগিরকার হাত থেকে পালিয়ে গেলে, তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম, তবে কাজটা আমি প্রথম করে নিতাম। ভুল হয়ে গেছে আমাদের বংশধর ইব্রাহিমকে বিশ্বাস করে না, সব ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। ইব্রাহিম যখন এই থাকুক না কেন, এই গুরগির খা ধরে নে, একে একে সবাইকে করবে হত্যা। তাই করতে হবে গুরগির খা। সেই বেঈমানদের সকল ধ্বংস করতে না পারে আমাদের সকল ব্যর্থ হয়ে যাবে। নদীর সাহেব, এই সূত্র নিয়ে আমরা চক্রান্তের আগুনে হাবুডুবু খেয়েছি, কোনদিন ব্যর্থ হতে দেব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুরগির খা, যদি শত্রুরা আমাদেরকে দুর্বলের সুযোগ পায়, এটাও আমাদের কেউ রোধ করতে পারবে না। অসম্ভব, আমি যে ভেবেই পাচ্ছি না যেমন সারা গুরগির গাছ সহজে বেঙ্গল বলে চলবে না। যেমন করে হোক সেই সন্তানকে ধরে নে, একে একে সবাইকে করবো হত্যা। আপনি আমার কি পত্র চান কমিটি বা কে কে আমাদের শাস্তি দিবে বেগম সাহেব? অসম্ভব, বেগম সাহেব হয়তো এই কথা আপনি বলতে পারেন, আপনার হুকুম তামিল করার মতো আমাদের কেউ নেই। নবমে থাকতে হবে, আমাদের অনুগত ভাবেই থাকতে হবে। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য করতে চান, আমাদের অনুগত হয়ে নবমে থাকতে হবে, নইলে আমাদের সামনে অন্ধকার কারা কাকে। আমার বেতন ভুক্ত কর্মচারী হই, তুমি আমাকে বন্দি করতে চাও? এত বড় স্পর্ধা! আমি তোমাদেরকে কিছুতেই ক্ষমা করব না। এই জানিস তুই কি খা? আদেশ করুন মহারাজ, কাকে বন্দী করতে হবে
কেউ নেই, কেউ নেই, আপনার টাকা আর কেউ সারা দিবে না বেগম সাহেবা। এই বেগম সাহেবের নেত্রী করবো। তাই করছি হুজুর। এরাই অন্ধকারের পক্ষে ওহ খোদা, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল, আজ তাদের হাতে আমি বন্দী। ওগো খোদা, ওগো মেহেরবান, তুমি সেই শয়তানদের শাস্তি দাও খোদা, তুমি সেই শয়তানদের শাস্তি দাও। বেগম সাহেবা, আপনাদের শাস্তি আপনি সচক্ষে দেখে দিতে পারবেন না বেগম সাহেবা। এই তারা কক্ষে বসে খুদার নাম স্মরণ করুন গিয়ে। यार इन्हें घुरा दिया বেগম সাহেবাকে কেউ দেখে তারা কক্ষে নিয়ে মারি আমি তাকে রক্ষা করব। আরে এখনো বলছি তুমি সরে যাবে। আমি বেঁচে থাকতে অন্য যাত্রী মালিক মাখে কেউ দেখে রক্ষা নিয়ে যেতে পারবে না।
যাবা, আমার শপথ থেকে দূর হয়ে যাও। যদি কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে এসো, তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি বিদায়। তবে আপনারা মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের এই প্রতিবাদে লড়াই চলতে থাকবে। আমি তারেক প্রধান চক্রে বসে থাকবো না। সুযোগ পেলে আমার হাতে তুলন ধরে আপনাদের শাস্তি দিতে কোনোদিন দ্বিধা করবো না, দ্বিধা করবো না। তুমি আজ দেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করে পুত্র বলে আমি আর কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। হে হে হে। আমি যে আর চলতে পারছি না, ইব্রাহিম ভাই। এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও তো, ইব্রাহিম ভাই। কি করবো জামাল? এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহার। নালে বাবা পুত্র হয়ে আজ এই পদে পদে করবো কেন জামাল? ইব্রাহিম ভাই, শান্ত হও ভাই। বলো বলো জামাল, তুমি কি বলতে চাও জামাল? আমার তো বড্ড চর্বি পাথর লেগেছে, ইব্রাহিম ভাই। আমাকে একটু জল এনে দাও না, ইব্রাহিম ভাই। নইলে যে আমি একেবারে পারে মরে যাব। খোদা, এই বনের মাঝে আমি কোথায় জল পাবো? কার কাছে যাবো? একটু জল দাও। দাও না, ইব্রাহিম ভাই। আমি আর কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এই তরল খানা নিয়ে এখানে বসো, কিন্তু মনে রেখো তুমি কিন্তু শাহজাদা জামাল, তোমাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। একবার আমার কথাগুলো শুনে রেখো। এখানে বুঝে আছি, যদি একবার তুমি ধরতে পারো তাহলে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। সত্যি আমি জিজ্ঞাসা তাড়াতাড়ি ফিরে এসো, ইব্রাহিম ভাই। সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এলো। তুমি ভয় পেও না জামাল, আমি জিজ্ঞাসা পারে আমি তোমার জন্য জল নিয়ে আসবো জামাল, তুমি ভয় পেও না। কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা দারুণ একটা এসে পড়েছি? না, 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 না। ইব্রাহিম ভাই, তুমি না, 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 আমার যে ভীষণ ভয় করছে। আমার মনে হয় এই দানবের হাতে এসে পড়েছি। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, ইব্রাহিম ভাই। এখানে কে আছিস? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এই রাগিবল, তুই কে? আমি বড় রাজ আছি। দেখেন আমি বড় রাজ আছি। বল, তুই কে আছিস? আমি তোর নাম আছি। সরে যা আমার চোখের সামনে থেকে, নইলে এই তরবারির আঘাতে তোমাকে আমি হত্যা করবো। তাহলে
হিম্মত আমার মনে এসে আমাকে বলে খতম করবে, তার আগে আমি তোকে খতম করবো। সাবধান তুমি! লোকরা আমার বল তুমি কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার জামাতে আসিস। বেশ, আজ তোমাকে ক্ষমা করলাম। যাও, দূর হয়ে তোমার চোখের সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম, আর তুই আমার জীবন বাঁচে আছিস। যদি তোর কোনদিন কোন বিপদ আসে তবে তুই আমাকে স্মরণ করবি, আমি তোহাকে রক্ষা করিব, আমি তোহাকে রক্ষা করিব। বেশ, বিদায়, বিদায় গ্রামবাসী, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নিগম বরিশালকে বিদায়, 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 বিদায়। আমি আর সহ্য করতে পারছি না খোদা। আহ, তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা। আহ, দয়া করো।
এই তুমি তোর পরিচয় কি? জাহার দুলা হয়ে আমি তুইয়া কপলে ধারি কি হঠাৎ কথা বন্ধ হয়ে গেল? ইস, শরীরটা যে জ্বলে পুড়ে যাচ্ছে। ওম কালী জয় কালী, ওম কালী ওম কালী জয় কালী, ওম কালী। এই নীল, তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি যে মরে যেতাম বাবা। তুমি আমাকে বাঁচালে বাবা। জামা জামা আমি যে তোর কোথাও পেলাম না ভাই। আপনি আপনি জামালের সাথে বসে আছেন। তুমি এসেছো কি হয়েছে জামালের? জামাল কথা বলে জামাল। তাদের খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তারা নিশ্চয় খুবই বিপদগ্রস্ত আছে, তাই না? হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই তাই আজকে রাত্র করে জন্ম একটু আশ্রয় চাই বাবা। ঠিক আছে, তাদের আর কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। ওম কালী, ওম কালী, রিং 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 কালী, জয় কালী। এই নে
বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তাদের কাছে আসবে না। চল বাবা, এবার চল। তাই চলুন বাবা। তাই চলো আচ্ছা বল, তুমি এসো। ভয় করো না বাবা। ওম কালী, ওম কালী। করেছি। আচ্ছা, আমিও ময়নাবতী, আজ আসলে আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না। কিন্তু এই বিনা সুতার মালা আমি কার গলে পরাবো? বিনা সুতার মালা জানি পরাবো কার গলে। শালা মদন, কোথায় গেলি শালা? ওই শালা মদন, শালা কোথায়? এবার যাবি শালা কোথায়? এই চালা বলছি। বল আর কেনামাছি খেলবি? চলো চলো। তুই মনে করেছিস আমি তোকে দেখাবো না? কেমন চল শালা। এ কাকে খুঁজতে গিয়ে এ কাকে ধরে ফেলেছি। তুমি না বাড়ি দুষ্ট হয়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তবে আর কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। আহা, মনের চোখ বাধাই ছিল। এই বিশ্বাস করো ময়না, ওই শালা মদন আমাকে চোখ পেতে দিয়ে আমাকে বললো এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে সে ধরে ফেলেছি। এই, যাক, এই শালা মদনের মতো তুমি তো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজনতে আমার বয়ে গেছে। আই গো শোনো শোনো বিমানি মনোকোষী ও
বলো ময়না। আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের খাঁচার ময়না। কাজল সাবধান! না, ওকে মারবেন না। আমি আর পাচ্ছি না ময়না। ময়না, না কাজল, আমি আর সইতে পারছি না ময়না। সামান্যতা করার ছাড়া ওদের এই কন্যার সাথে প্যার করতে থাকি। ময়না, না, না, ওকে মারবেন না। কাজল, ওকে আপনি ক্ষমা করে দেন সেনাপতি কাকা। ময়না, ওর কোনো দোষ নেই। যে অপরাধ সে করেছে তার ক্ষমা হতে পারে না। ওই চাপনি ওর পিঠে না, কাজল, ময়না, আমি যে আর সইতে পারছি না। ভিখারির বাচ্চা! আহ, ভিখারির বাচ্চা! এবং নাই। ভাই! 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 ময়না, শোনেন, শোনেন, ওহে কাকা, ওহ কাকা, মারিলে কাকা, আরে, ও কাকা, বলি যে আপনারে, কাজল, আমি যে আর সইতে পারছি না ময়না। আমি যে আর সইতে পারছি না ময়না। বেশ, তোমার অনুরোধে ওকে ক্ষমা করে দিলাম। আর যদি ময়নার সাথে কোনোদিন মিশতে দেখি, চাপিয়ে তোর পিঠে চামড় তুলে ফেলবো। চলে এসো ময়না, চলে এসো। না, আমি যাব না। না না ময়না, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি। নইলে নইলে আমাকে চাবুক মারতে আসবেন কেন? তা হয় না কাজল, তুমি জেনে রেখো কাজল, আমি যে তোমাকে ভালোবাসি কাজল। বলে যে তোমাকে আমার মতো মরতে হবে। তুমি জেনে রেখো কাজল, তোমার ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারে। তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমাদের ভালোবাসার মানে যদি কোনো পাপ না থাকে, তাহলে দুনিয়ার কেউ আমাদের ভালোবাসা ভাঙতে পারবে না। কেউ না, কেউ না। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? না, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটা যে অপরাধ। বাবা,
বাবা, বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না ওই খোদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে। বাবা, তুই যা, আর তোর হতি ওই পরলোকের সাথে মিশতে যাবি না, তাহলে তার অপরাধের জন্য আমাকে যে শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে ভয় আমি মাথা পেতে সহ্য করব, তবু তবু তোমাকে ওই চাবুকের মুখে ঠেলে দেব না বাবা, ঠেলে দেব না, দেব না। এখনো যে ছেলেটা কিছু বুঝতে শিখেনি, যদি শিখত তাহলে আর অত্যাচারের চাবুকের আঘাত সহ্য করতে হতো না। আর সেজন্যই তো এই তোকে জানাতে এসেছি কথা বলি, তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তোদের তু বাপটা দুটোকেই কতল করব। আমার অপরাধ তোমার জন্য। আমি কাজলকে আচ্ছাদ করে শাসিয়ে দিব, সে সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। ওই তাই করতে হবে কথা বলে, হইলে তোর ছেলের স্পর্ধা আগার সরিয়ে গেছে। আর যদি তোর ছেলেকে কোনোদিন আমার মেয়ের সাথে দেখি তাহলে বাপটা দুটোকে একেবারে কতল করব। তাই করতে হবে না উজির সাহেব, আজই আমি সে পদ বন্ধ করে দিব। হ্যাঁ মনে রাখিস কথা বলে, আর তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি প্রাণের মায়া থাকে তাহলে তোর ছেলেকে আজই রাম সারা করে দেবে। এই আর শেষ কথা, অসম্ভব, ওর জন্য আজ আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আজই আমি ওকে ওর মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করবো। তবে তবেই হবে আমার মুক্তি, তবেই আমার হবে মুক্তি, তবেই হবে মুক্তি, তবেই হবে মুক্তি। বাবা কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আর যে রক্ষা করতে আসবে তাকে আমার সাথে জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দাও ডাকাত, ছেড়ে দেব? আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। না সুন্দরী, তোমার রূপ আমার
কিছুতেই তোমাকে ছাড়ছি না। আগে আমার কাজ, তারপর দয়া মায়া নায় তোমার ওই মায়া কান্না আমাকে ভুলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা আমি আদায় করে নেব। আমি যে এসো বলছি। আমার কান্না তোমার সোজা কথায় দেখি ধরবে না দেখছি। জোর করে তোমাকে আমি তুলে নেব। এই বনের মাঝে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। কে তুই? তবে দেশ দেখা যাক কে কাকে হত্যা করে। শয়তান, আমাকে বাঁচতে দিলে না। আমি ভূমপুর রাজ্যের উজিরের কন্যা মাঝেরে থেকে প্রাসাদে ফিরে যাচ্ছিলাম। এমন সময় এই দস্যুদের দল আমাদেরকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্য সহকারে ছিল। তারা তোমাকে রক্ষা করতে পারেনি। দস্যুদের আক্রমণে ওরা কেউ টিকতে পারেনি। হ্যাঁ বলেছি, তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল। প্রাণের মায় পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় বড় হবে বোন, তার আগে তোমাকে তোমার প্রাসাদে নিয়ে চলি। তাই চলুন। এই চলো।
আর নদীর সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ। তবে আমার একমাত্র কন্যা পরিবাবু এখনো যে ফিরে আসছে না, আমি খুব চিন্তাযুক্ত মহারাজ। আমার সৈন্যরা কিনা অনেক ফিরে এসেছে। ওরা সৈন্য করে পরিবারকে নিয়ন্ত্রণ দিই। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এই গাছ ছাড়ি। আমাদের পরিবারকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে মহারাজ, ধরে নিয়ে গেছে। ও খোদা, আমার পরিবারকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ভাতগুলা থেকে ফেরার পথে ডাকাতেরা আমাদের পরিবারকে ছিনিয়ে নিয়ে গেছে মহারাজ। আমরা কি করছিলেন? আমাদের সৈন্যরা তাদের আক্রমণের মুখে কেউ টিকতে পারেনি মহারাজ। তাই আমি কোন রকম প্রাণ নিয়ে ফিরে এসেছি মহারাজ। আর আর বলতে হবে না। না, আমার সৈন্য থেকে দূর হয়ে যাও। ও খোদা, এ কি করলে তুমি? আমার কলিজার টুকরা পরিবারকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খোদা। বীর সাহেব, ও মহারাজ, এখন আমি কি করব? আমার একমাত্র পরিবারকে কোথায় গেলে ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উদির সাহেব। আমি সব ব্যবস্থা করে দেব। তবু আমার মনকে যে বুঝাতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উদির সাহেব। আমি কেমন করে হোক আপনার পরিবারকে ফিরে আনবো। আর শুধু তাই নয়, এই পাতে দুর্বৃত্তদের হাতে পরিধান উপরে হতো। আমি সেই শয়তানদেরকে ধরে এনে আপনার চোখের সামনে হত্যা করবো। তার আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে নিয়ে এসেছি মহারাজ। কোথায় কোথায় আমার পরি? আব্বাজান, আব্বাজান, জানো আব্বাজান, এই নজর না থাকলে আমাকে আর ফিরে পেতে না। তাই তো ভাবছি কি দিয়ে তাকে খুশি করা যায়। বলো, আর যুবক, এই তোমাদের পরিচয়। আর কে বা তোমাদের আমার কাছে চাওয়ার আছে? তোমরা যা চাইবে আমি তাই দিয়ে তোমাদের খুশি করবো। মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই আপনার কাছে এই আশ্রয় চাচ্ছি। আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলেই আমরা খুশি হব মহারাজ। এই হবে যুবক। তোমরা শুধু শুধু আমার আশ্রয় নিয়ে থাকবে না। একদিকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? পারবে পারবে যুবক। আমি জানি তুমি পারবে আমার সেনাপতির দায়িত্ব পালন করতে। বেশ, আপনি আমাকে দোয়া করবেন মহারাজ, আমি যেন আপনার এই অমূল্য দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই
কমল জামাত চালাও। এই ওখানে অতিথি দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ সেই চেহারা আমাকে পাগল করে ফেলেছে। কিছুতেই তাকে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। যতই তাকে ভুলতে চেষ্টা করি ততই তার কথা বারবার মনে পড়ে। তাহলে কি সত্যি আমি তার মাঝে হারিয়ে গেছি? বিন্দেশী পরিবারও এ তুমি এখানে, আর আমি কিনা তোমাকে এই সারা রাত প্রসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা বলতে তুমি বুঝতে পারছো না কেমন? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? এই ন্যাকামি করছো? আহা শোনো গরু পশি কন্যা
দেখলে এই কিছুদিন আমি শান্তিতে ঘুমাতে পারি না। মনে হয় আমি যেন কেমন আধারে হারিয়ে যাচ্ছি বলি। শুধু তুমি না বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার স্বর্ণ হৃদয়ের সাথীকে খুঁজে পেয়েছি। আরে! বলো বলো বন্ধু, তুমি আমাকে রেখে কোনোদিন চলে যাবে না তো? না পরি, ওই বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে না নেয়, তাহলে কেউ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না পরি। বন্ধু, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে তাই নাকি? একটি যে চাঁদ, তুমি যে আমারি, 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে তুমি যে অন্তরে প্রেম এমনই ভালোবাসা, এর নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে প্রেম এমনই ভালোবাসা, এর নাম প্রেম, এরই নাম আশা। আমাকে তুমি চলে বাহ! চমৎকার বিরাছে দেখছি। সেজন্যই তো আজকাল পরিবারের ছায়াটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? আমি বলতে চাই নাগরটি তাহলে একেবারে খাসামি বিক্রম দা! এত শখের সুন্দরী, আমি যা সত্য তাই বলছি। আর তোমাকেও বলছি যেমন, কোন সাহসে উড়ে এসে তুমি চড়ে বসেছ? না! ওই রে, এই হিরকদের জন্য তোমাকে আমি ক্ষমা করব না। কি বলবে শুনি? বুঝিয়ে দেব যে নিজের চরিত্র কেড়ে কেড়ে অন্যের চরিত্র উপর দাগ লাগানোর কি শাস্তি। কি? আমাদের খেয়ে আমার চোখ রাঙ্গেনি। এবার দেখে
একদিন তোমাকে যেতেই হবে। বেশ, দেখা যাবে। চলো পরি, সুযোগ পেলে ওই শয়তান আমাদের আরো অনেক বড় বিপদে ফেলতে পারে। কারণ সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানটাকে বিশ্বাস